उनकी महकने दिल के गुंचे खिला दिए हैं, उनकी महकने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गिए हैं कूचे बसा दिए हैं, जिस राह चल गिए हैं कूचे बसा दिए हैं। सुबहानाल्लाह पढ़ेন। আমি যদি এটার অর্থ আপনাদেরকে বলে দিই তাহলে শুনতে আরো ভালো লাগবে। নাতে মুস্তফার এই আওয়াজটুকু আপনার হৃদয়ে গিয়ে পৌঁছে যাবে। বলছে শায়ের, নবীর প্রেমে উনকি মেহকনে দিল কে গুঞ্ছে খিলা দিয়ে হ্যাঁ, জিস রাহ চল গিয়ে হ্যাঁ কুচে বসা দিয়ে হ্যাঁ। বলছে আল্লাহর নবীর সুবাস, নবীর চমৎকার সুগন্ধ এমনভাবে আমাদেরকে চমৎকার করেছে, আমাদের হৃদয়কে নবীর সুঘ্রাণ সুশোভিত করেছে। শুধু তা নয়, এই নবী এমন নবী যেই পথ দিয়ে হেঁটেছে সেদিকে বাগান করে দিয়েছে। সেজন্য একটু আমরা মহব্বতে পড়তে রাজি আছি সবাই। তাহলে একটু আসেন তো। জিস রাহে চল গিয়ে হ্যাঁ কোচে বসা দিয়ে হ্যাঁ, জিস রাহ চল গিয়ে হ্যাঁ কোচে বসা, जब आ गई है जोशे रहमत पे उनकी आँखें, जब आ गई है जोशे रहमत पे उनकी आँखें, जलते बुझा दिए गए, जलते बुझा दिए हैं, रोते हंसा दिए हैं, उनकी महकने दिल के गुंचे खिला दिए हैं, उनकी महकने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गिए हैं कूचे बसा दिए हैं। সবাই বলি মারহাবা, আরো চিৎকার দিয়ে বলি মারহাবা। যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ হুজুর আল্লামা মুজাদ্দিদে আলফেসানি শেখ আহমদ সরহিন্দি ফারুকি রহমতুল্লাহ আলাইহিল বারি তিনি বলেন, বান্দা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য দুটো রাস্তা আছে। কয়টা? দুইটা রাস্তা। একটা হচ্ছে তরিকায়ে নবুয়ত, একটা হচ্ছে তরিকায়ে ভিলায়াত। মুজাদ্দিদে আলফেসানি বলেন, তরিকায়ে নবুয়ত যেটা, এটা হচ্ছে এমন একটা রাস্তা যেই রাস্তা দিয়ে বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছায় কোনো মাধ্যম ছাড়া। সুবহানাল্লাহ। যেখানে বান্দার সাথে আল্লাহর কোনো পর্দা নাই। এই তরিকায়ে নবুয়ত হচ্ছে নবীদের পথ, রসুলদের পথ। আদম ও সফিউল্লাহ থেকে আমাদের নবীজির মাধ্যমে এই পথ শেষ হয়ে গেছে তরিকায়ে নবুয়ত দিয়ে। এখন আর আল্লাহকে পাওয়ার সুযোগ নাই। তো বাকিরা কিভাবে আল্লাহ পাবে? মুজাদ্দিদে আলফেসানি বলেন যে এর বাইরে আরেকটা রাস্তা আছে যেটা
বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। কেমনে দেবে? বলছে ওই রাস্তার নাম তরিকায়ে ভিলায়াত, যেটা মাধ্যম দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায়, যেখানে আল্লাহর ওলি নেককার বান্দাদের মাধ্যমে বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। যেই রাস্তার মূল সূচনা মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম দিয়ে শুরু হয়েছে। তিনি উনার মানসাবে আলীর মাধ্যমে জগৎকে ভিলায়াতের ফয়েজ দিয়েছেন। উনি যখন পর্দা করলেন, উনার কলিজার টুকরা সন্তান হাসনাইনে করিমাইন জগৎকে ভিলায়াতের ফয়েজ দিয়ে ধন্য করেছেন। উনারা যখন পর্দা করেছেন, একে একে দায়িত্বশীল ইমামরা এই ভিলায়াতের দাওয়াত, ভিলায়াতের এই ছোঁয়া মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছেন। আস্তে আস্তে মুজাদ্দেদে আলফে সানি বলেন, যখন গৌসে পাক পর্যন্ত এসে গেল, সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত হুজুর গৌসে পাক থেকেই সেই ভিলায়াতের ফয়েজ চলমান আছে এবং কিয়ামত পর্যন্ত গৌসে পাক থেকেই এই ফয়েজ চলতে থাকবে। এইজন্য মুজাদ্দেদে আলফে সানি শেখ আহমদ সরহিন্দি ফারুকি রহমতুল্লাহ আলাইহিল বারি তিনি বলছেন, আফালাত শুমুসুল আউয়ালিন, আফালাত শুমুসুল আউয়ালিনা ওয়া শামসুনা আবাদান আলা ফালাকিল উলা লা তাগরুব। তিনি বলেন, আগের যারা ইমাম ছিল এরা সময়ে সময়ে তাদের সূর্য ডুবে গেছে, তবে আমাদের ইমাম যিনি, আমাদের ইমাম গৌসে পাক, যার সূর্য কখনো ডুবেনি, আজও ডুবছে না, কিয়ামত পর্যন্ত ডুববে না, তার প্রমাণ হচ্ছে আজকের দিন পর্যন্ত অলিতে গলিতে শানে ভেলায়াত নামে ফাতেহায়ে ইয়াজদাহমের ব্যানারে জিক্রে গৌসে পাক চলছে। কি বলেন, ঠিক কিনা? আমরা সেই ভেলায়াতে ধন্য হতে চাই কিনা? এই জন্য শায়েররা লিখেছেন, সরকারে গৌসে আজম নজরে করম খুদা রা, সরকারে গৌসে আজম নজরে करम खुदा रा, मेरा खाली कासा भर दो, मेरा खाली कासा भर दो, मैं फकीर हूँ तुम्हारा, सरकार गौसे नजरे करम खुदा रा, सलातुनिया रसूलल्लाह সালামুনিয়া। তাহলে বোঝা গেল আজকের দিন পর্যন্ত সবাই হুজুর গৌসে পাকের সেই নজর চাই। আমরাও চাই কিনা? আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলি, এই নজরের উদ্দেশ্য কি? এই নজরের উদ্দেশ্য হচ্ছে হুজুর গৌসে পাকের শানে ভিলায়াতের ছোঁয়া যদি পেয়ে যায়, আমাদের হৃদয়টা নবীজির নবুয়তের ভালোবাসার জায়গা হবে। অন্তর যদি নবীর প্রেমের আস্তানা হয়ে যায়, সে আস্তানাই আল্লাহর নামের জিকির হবে। আল্লাহর নামের জিকির যেই অন্তরে হবে, তার জন্য নবীজির সুপারিশ বরাদ্দ, নবীজি তাকে নিয়ে জান্নাতে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সবাই বলি, সেই জন্য পবিত্র কোরআনুল কারীমের অলংকার, যেটাকে সূরা রহমান বলে, সুবহানাল্লাহ, যেখানে আল্লাহ পাক অসংখ্য নিয়ামতের কথা তুলে ধরেছেন, সেই সূরার ছোট্ট এক টুকরা আয়াত আমি তিলাওয়াত করেছি। সেখান থেকেই আলোচনার যাত্রা শুরু। রব্বুল আলামিন এলান করছেন, কোরআনুল কারীম যেই পড়ুক, যেভাবেই পড়ুক, শুনলে সওয়াব না গুনাহ। যখন কোরআন তিলাওয়াত হয়, যখন আল্লাহর জিকির হয়, যখন দুরূদ শরীফ তিলাওয়াত হয়, তখন অন্য মনস্ক হওয়া যাবে
এই সময়টাকে অবহেলায় কাটানো যাবে? এই সময়টাকে হাসি ঠাট্টায় কাটিয়ে দেওয়া যাবে? কেন? কারণ যেখানে কোরআন তিলাওয়াত হয়, যেখানে আল্লাহর জিকির হয়, যেখানে দুরূদ শরীফ তিলাওয়াত হয়, ওই জায়গায় যদি আপনি অবহেলায় কাটিয়ে দেন, আপনি গুনাহগার হবেন। কি হবেন? কাজে আমরা এই কাজ করতে পারবো। আল্লাহ আমাদের হেফাজত করুক, সবাই বলি। এই জন্য একটু মনোযোগ দেবেন, আন্তরিকতা দেবেন। রব্বুল আলামিন কোরআন আল কারীমে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান فبأي آلاء ربكما تكذبان رب العالمين হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল কারীমের সূরা রহমানের মধ্যে এলান করতে লাগলেন। আল্লাহ বলেন, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান। আল্লাহ বলেন, অচিরেই মানব জাতি, জিন জাতি, এই দুইটা বড় জাতি, এই দুইটা বড় দল অবশ্যই অবশ্যই আল্লাহর দরবারে হিসাব নিকাশের জন্য দণ্ডায়মান হতে হবে। কিসের জন্য? কিসের জন্য? হিসাবের জন্য। কিসের হিসাব? কিসের হিসাব? দুনিয়াতে যে হায়াত পেয়েছেন, এই হায়াতগুলো কোথায় কাটিয়ে দিলেন? এই সময়গুলো কোথায় কাটালেন? রব্বে করিম বলছেন, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান। অচিরেই মানব জাতিকে আমার সামনে দণ্ডায়মান হতে হবে, জিন জাতিকে আমার সামনে দণ্ডায়মান হতে হবে, অবশ্যই তাদেরকে হিসাব দিতে হবে। এরপর রব্বুল আলামিন বলছেন, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। অতঃপর বান্দা, তোমরা আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? একটু জোরে বলেন না সুবহান। সূরা রহমান, সূরা রহমান এটা এমন একটা সূরা, যেই সূরার ব্যাপারে আল্লাহর নবীর এলান আছে। সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে সূরা রহমান তিলাওয়াত করছেন। ভাবুন, নবী যখন কোরআন তিলাওয়াত করে, যে কোরআন আল্লাহ ভালোবেসে নবীকে দিয়েছেন, সেই কোরআন যদি নবী সাহাবীদের সামনে পড়ে, সাহাবীদের কি অবস্থা হবে? যেখানে দাউদ আলাইহিস সালাম জবুর পড়তেন, শনিবারে নদীতে সব মাছ তীরের মধ্যে এমন ভাবে এসে জড়ো হয়ে যেতেন, দাউদ আলাইহিস সালামের চমৎকার কণ্ঠে জবুর শোনার জন্য মনে হতো মাছগুলো মারা গেছে। মাছগুলো কি গেছে? এমন ভাবে তারা জবুরের প্রেমে দাউদ আলাইহিস সালামের লাহানে জবুর শুনতেন। ওটা তো দাউদ আলাইহিস সালাম ছিল। আমি যেই নবীর কথা বলছি, উনি তো নবীদের নবী। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? আমি যেই নবীর কথা বলছি, উনি তো রসুলদের রসুল, যার ব্যাপারে ইমামে আলা হযরত ইমাম আহমদ রেজা খাঁ ফাজলে বিরলভি আলাইহির রহমা তিনি লিখতে লাগলেন, আমরা এমন নবীর উম্মত, সেই নবী নবীদের নবী, উনি রসুলদের রসুল। কেমন রসুল, কেমন নবী? তিনি লিখলেন, আসমান নহি पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी सबसे आला, सबसे बाला आला मा। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন,
আমাদের নবীটা কেমন নবী কি জানো? বলে আসমানো হি পর সব নবী রহ গে, আসমান পর্যন্ত সব নবীর সফর থেমে গেছে, তারা থমকে গেছে, কিন্তু আমাদের নবী আরশে আজমের মেহমান হয়েছে। সেই নবীর উম্মত আমরা, খুশি না বেজার? রহমাতুল্লিল আলামিন যদি তিলাওয়াত করে সাহাবীদের কি অবস্থা হবে বুঝতেই পারেন। যে নবীর একটা ডাকে, যে নবীর একটা ডাকে সাহাবীরা যুদ্ধের ময়দানে গিয়ে জীবন দিয়ে দিয়েছেন, সেই নবী যদি কোরআন শরীফ তিলাওয়াত করেন তাহলে সাহাবীরা তো একেবারে কিং কর্তব্য বিমূঢ়, কোনোভাবেই নড়াচড়া নেই। রহমাতুল্লিল আলামিন একদিন সূরা রহমান তিলাওয়াত করছেন সাহাবীদেরকে সাথে নিয়ে। নবীজি গোটা সূরা রহমান তিলাওয়াত করলেন, কিন্তু সাহাবীদের কোনো আওয়াজ নাই, সবাই চুপচাপ। আওয়াজ থাকবে কোত্থেকে? এরা তো নবীর প্রেমে ডুব দিয়েছে, এরা নবীর প্রেমে কি দিয়েছে? ডুব দিয়েছে। আওয়াজ থাকবেও বা কোত্থেকে? এই যখন অবস্থা, আল্লাহর নবী বললেন, ও আমার প্রিয় সাহাবীরা, তোমাদেরকে তো সূরা রহমান তিলাওয়াত করে শোনালাম, কই তোমরা তো কিছু বললা না, অথচ গত রাতে এই সূরা রহমান আমি জিনদেরকে শুনিয়েছি। সুবহানাল্লাহ, গত রাতে আমি এই রহমান সূরা জিনদেরকে শুনিয়েছি, আমার জিন উম্মতদেরকে যতবার বলেছি ফাবি আইয়ি আলা এ রব্বিকুমা তুকাজ্জিবান, বান্দা তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, ততবার তারা বলেছে না না ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করি না, সবগুলো স্বীকার করি। কিন্তু জিনেরা বলেছে, ও আমার সাহাবী তোমরা তো কিছু বললা না। কিন্তু প্রেমের জবাব হচ্ছে, তারা বলবে কোত্থেকে? তারা তো নবীর প্রেমে ডুব দিয়েছে। সেই সূরা রহমান রব্বুল আলামিন সেই সূরা রহমানের মধ্যে এলান করছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে বলেন সুবহান। রব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে যে হায়াত দিয়েছি, যেই সময় দিয়েছি, এই সময়ের পরে ইন্তেকালের মাধ্যমে যখন ময়দানে মেহশর পর্যন্ত পৌঁছে যাবে, তোমাদেরকে হিসাব দিতেই হবে। কার সামনে? যিনি মালিকি ইয়াউমিদ্দিন। সুবহানাল্লাহ, যিনি মালিকি ইয়াউমিদ্দিন, তার সামনে হিসাব দিতে হবে। রব্বুল আলামিন বলছেন, কেউ যদি হিসাব দিতে না চাও, আল্লাহর এই জমিন থেকে যদি বের হয়ে যেতে চাও, বের হয়ে যাও। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু, ও মানব জাতি, ও জিন জাতি, তোমরা যদি চাও আল্লাহর এই গোটা সীমানা থেকে বেরিয়ে যেতে, আল্লাহর এই কায়নাত থেকে বেরিয়ে যেতে চাও, পালিয়ে যেতে চাও, পালিয়ে যাও। তবে মনে রাখবে, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, যেখানেই যাও সেই জায়গার সুলতান আল্লাহ। সেই জায়গার সুলতান কে? আমরা সেই আল্লাহকে ডাকতে রাজি আছি? সবাই কি ডাকবো নাকি কেউ কেউ চুপ থাকবো? রাগ করছেন কেউ? আল্লাহ ডাকতে কোনো অসুবিধা আছে? আজকের এই দিনে একবার যদি আল্লাহ ডাকেন, ফেরেশতারা সেটা চমৎকার করে লিখে নেবে। সাকারাতের বিছানায় যখন মৃত্যুর কঠিন সময় পার করবেন, তখন আশেপাশের লোকরা আল্লাহর নাম বলতে বললেও মুখ দিয়ে আসবে। সেজন্য আজকে সময় আছে, আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? সবাই একসাথে পড়বো, হাকে লা ইলাহা ইল্লাল্লাহ
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই একবার উঁচু আওয়াজে পড়ি সুবহানাল্লাহ। আরো জোরে বলি। আল্লাহর জিকির করবেন সকাল সন্ধ্যা। কেন? আল্লাহর জিকির করলে অন্তর শান্ত হয়ে যায়। কি হয়ে যায়? আজকে মানুষ মাঝে মাঝে হুজুরদেরকে গিয়ে বলেন, হুজুর খুব চিন্তায় আছি, খুব টেনশনে আছি, খুব দুশ্চিন্তায় আছি, একটু দোয়া করবেন। কোনো ওষুধে কাজ করতেছে না, টেনশনের মধ্যে পড়ে গেছি। অথচ বান্দার টেনশন, দুশ্চিন্তা নিশ্চিন্তে চলে যাবে বান্দা যদি একবার ঈমানের সাথে আল্লাহকে স্মরণ করে। এই জন্য রব্বুল আলামিন বলছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা, তোমার অন্তরে যদি শান্তি চাও, আল্লাহর জিকির করো। কি করো? কি করো? আল্লাহর জিকির করো। আমরা কি জিকির করতে রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলি। ভাইয়ের আজকে চমৎকার একটা সাবজেক্ট দিলেন, অনেকগুলো বিষয় এক জায়গায়। এর মধ্যে প্রথম যেই কথা সেটা হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাৎপর্য অর্থাৎ গুরুত্ব। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব ঈমানদারের জীবনে অনন্য অনস্বীকার্য। ঈমানদার চাইল ঈদে মিলাদুন নবীকে নিজের জীবন থেকে বাদ দিতে পারবে। যদি সে ঈমানদার হয় তাহলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগি থেকে বাদ দিতে পারবে না। কেন? এই ঈদে মিলাদুন নবীটা তাদের জন্য যারা ঈমানদার। ঈদে মিলাদুন নবী ঈমানদার ব্যতি রেখে বেঈমানের জন্য, নাকি বেঈমানের জন্য ঈদে মিলাদুন নবী আছে? ঈদে মিলাদুন নবী মানে কি? নবীর আগমনে আনন্দিত হওয়া। নবীর আগমনে আনন্দিত হওয়া। এই আনন্দ বেঈমানের জন্য নয়, এই আনন্দ কাফেরের জন্য নয়, এই আনন্দ মুনাফিকের জন্য নয়, এই আনন্দ শয়তানের অনুসারীদের জন্য নয়। এই আনন্দ শুধুমাত্র ঈমানদারদের জন্য। জোরে বলেন না সুবহান। কেন? শয়তানের জন্য নয়। আল্লামা ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে একটি চমৎকার বক্তব্য আনলেন। ইমাম সুহাইলি হযরত আবু রাবি থেকে বর্ণনা করেছেন। হযরত হাফেজ বাকি ইবনে মখলদ রহমতুল্লাহ আলাইহি তিনি এলান করছেন, আন্না ইবলিসা রান্না আরবা রান্নাত। বলে ইবলিস শয়তান জীবনে 4 বার বেশি কেঁদেছে। কয়বার? 4 বার বেশি কেঁদেছে। প্রথমবার হিনা লুইনা, যখন আল্লাহ তাকে অভিশাপ দিয়েছেন। কেন? কারণ আল্লাহর হুকুমে সে আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে সিজদা করে নাই। আল্লাহ পাক উনাকে সেই দিন থেকে অভিশপ্ত করলেন। শয়তান জীবনে 4 বারের এটা প্রথমবার বেশি কেঁদেছেন। দ্বিতীয়বার ওয়াহিনা উহবিতা, যখন তাকে বিতাড়িত করলেন আল্লাহর নিয়ামত থেকে, জান্নাত থেকে যখন তাকে বিতাড়িত করে দিলেন, সেই দিন শয়তান বেশি কেঁদেছেন। তৃতীয়বার ওয়াহিনা উলিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয়বার যখন আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন জগতে আগমন করেছেন। নবীর আগমনে শয়তানের কান্নার কারণ কি? কারণ নবী এসে চারিদিকে নূর জ্বালিয়ে দিয়েছেন। নবী এসে সকলের অন্তরে ঈমানের প্রদীপ জ্বালিয়ে দিয়েছেন। অন্ধকার নবীর আগমনে দূরীভূত হয়ে গেছেন। শয়তানের মিশন আর বাস্তবায়ন হবে না। কেন? রহমাতুল লিল আলামিনের রহমতের ছোঁয়ায় জগৎটা দামি হয়ে গেছে। এই জন্য এই সময়টাতে শয়তান কান্না করেছে যখন নবী আগমন করলেন। চতুর্থবার ওয়াহিনা উনজিলাতিল ফাতিহা, যখন সূরা ফাতিহা নাজিল হয়েছে তখন
শয়তান বেশি কেঁদেছে? কিরে ভাই, সূরা ফাতিহা নাজিল হলে শয়তান কান্নার কারণ কি? সূরা ফাতিহা এটা এমন একটা সূরা, কোরআন শরীফের বাকি সূরাগুলোর মূল উম্মুল কোরআন বলে যেই সূরাকে, শুধু তা নয় বাকি সূরাগুলো একবার করে নাজিল হয়েছে, কিন্তু সূরা ফাতিহা এমন একটা সূরা যেটা 2 বার নাজিল হয়েছে। কয়বার? এই 4 বার। শয়তান জীবনে বেশি কেঁদেছে, এর মধ্যে একবার যখন নবী আগমন করেছে শয়তান কেঁদেছে। কেন? নবীজির আগমনের মাধ্যমে শয়তানের মিশন আর বাস্তবায়িত হবে। সেই দিন থেকে আজকের দিন থেকে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যারা শয়তানের অনুসারী তারা কখনো নবীর আগমনে আনন্দিত হবে। এই জন্য ঈদে মিলাদুন নবী বেঈমানের নয়, ঈমানদারের। বেঈমানের ঈমানদারের, ঠিক কিনা? এই জন্য ঈদে মিলাদুন নবী আসলে আমরা খুশি হয়ে যাই, গলিগুলো লাইটে ফকফকায়, ঠিক কিনা? এই জন্য শায়েররাও বড় সুন্দর বলেন, রহমতে ওয়ালা আয়া নবী হ্যায়, রহমতে ওয়ালা आया नबी, हाँ धूम मची है, रहमत वाला आया नबी है, रहमत वाला है, धूम मची है, धूम मची है, जश्न विलादते आका का आया, सबने मुहब्बते से मनाया। जश्न विलादते आका का आया, सबने मुहब्बते से मनाया, सबने मुहब्बते से मनाया। झूम के सबने नात पड़ी है, झूम के सबने नात पड़ी है, धूम मची है, धूम मची है, रहमत वाला आया नबी है, रहमत वाला है, धूम मची है। सलातुन या रसूल, সালামুন ইয়া। তাহলে নবীর আগমনে সবাই খুশি। যারা খুশি তারা কারা? তারা ঈমানদার। জোরে বলেন সুবহান। এখন আপনি আমাকে বলতে পারেন, হুজুর ঈমানদার কেন, শয়তান কেন নয়? এটা তো জেনে গেলাম, কারণ নবীর আগমনে শয়তান কষ্ট পেয়েছে, এই জন্য শয়তানের অনুসারীরা কিয়ামত পর্যন্ত ঈদে মিলাদুন নবীতে কষ্ট পাবে। কিন্তু আমি বললাম ঈদে মিলাদুন নবী ঈমানদারদের জন্য, এটা আসলে ঈমানদারের হৃদয় খুশি হয়ে যায়, ঠিক কিনা? এই যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল শরীফ, হুজুর কিবলা আওলাদে রসুল পীরে বাঙ্গাল সাবের শাহ মুদ্দাজিল্লুহুল আলীর ইমামতিতে প্রতি বছরের নেই এই বছরও যে জশ্নে জুলুস হলো, ওখানে খতিবের হাটের ভাইয়েরা চমৎকার আয়োজন করছে কি করে নাই? একজন দুইজনের না না, হাজার হাজার মানুষের খাবারের, লাখ লাখ মানুষের খাবারের আয়োজন এই খতিবের হাটবাসী করেছে কিনা? করেছে। কেন? কারণ তারা নবীর আগমনে আনন্দিত। এবার আসেন, কেন ঈদে মিলাদুন নবীতে ঈমানদাররা খুশি? আল্লাহ পাক কোরআন আল কারীমে এটার ব্যাখ্যা দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ মান্নাল্লাহু আলা
রাসূলান। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এলান করতে লাগলেন। আল্লাহ বলেন পবিত্র কোরআন শরীফের সূরা আলে ইমরানের 164তম আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। বলছে আমি ঈমানদারদেরকে, কাদেরকে? ঈমানদারদেরকে আল্লাহ বলছেন বড় দয়া করেছি, বড় এহসান করেছি, বড় মায়া করেছি। আল্লাহ সব তো আপনার নিয়ামত, সব তো আপনার রহমত, সব তো আপনার দয়া। একজন মানুষের জীবনে যেদিকেই থাকান রহমতকার, দয়াকার, এহসানকার, ভালোবাসাকার। এই যে আয়োজন কার দয়া, বক্তা এসেছে কার দয়া, শ্রোতা এসেছে কার দয়া, আবার নিরাপদে বাড়ি ফিরে যাবে কার দয়া। যা হয়েছে সবগুলো আল্লাহর দয়া ছাড়া সম্ভব না, ঠিক কি না? এত এত রহমত, কিন্তু আল্লাহ বলছেন অনেক রহমত তো দিলাম, সব আমার রহমতে তোমরা ডুবে আছো। কিন্তু এই রহমতগুলোর মধ্যে, এই নিয়ামতগুলোর মধ্যে এমন একটা নিয়ামত আছে, এমন একটা দয়া আছে আল্লাহ যেটাকে ব্যাখ্যা করেছেন, যেটা আল্লাহ উল্লেখ করেছেন। ও ঈমানদার, তোমাদেরকে এমন একটা দয়া দিলাম, সব তো আমার দয়া, তবে দয়াগুলোর মাঝে এমন একটা দয়া আছে যেটা দিয়ে আমি তোমাদেরকে বড় দয়া করলাম। আল্লাহ বলেন ওটা কোনটা? ইয বাআসা ফীহিম রাসূলা। আমি তোমাদেরকে আমার নবী দিয়ে দিলাম। কি দিয়েছেন? তোমাদেরকে আমি আমার হাবিব দিয়েছি। কোন হাবিব? যিনি হাবিবে কিবরিয়া, যিনি হাবিবে, যার নাম আল্লাহর নাম থেকে নির্গত, যার নাম আল্লাহর নাম থেকে নির্গত। আল্লাহর নাম যখন আহাদ, নবীর নাম তখন আহমদ। আল্লাহর নাম যখন মাহমুদ, নবীর নাম তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহান। আপনি দেখেন আল্লাহর সাথে নবীর সম্পর্ক কত গভীর। আজান, নামাজের জন্য ডাকা হয়, সেই আজান আল্লাহর নাম, সেই আজানে নবীর নাম। একামত জামাতের জন্য প্রস্তুতির জন্য দেয়া হয়, সেই একামতে আল্লাহর নাম, সেই একামতে নবীর নাম। নামাজে বান্দা দাঁড়িয়ে যায়, নিয়ত করে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, আল্লাহ আমার নামাজ আপনার জন্য। কিন্তু চমৎকার ব্যাপার হচ্ছে সেই নামাজের যেটা কিবলা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, সেই কিবলাটা আমার নবীর পছন্দ। কেবলা তো এটা ছিল না, কেবলা ছিল মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস। কেবলা কাবা ছিল, নবী চেয়েছেন, আল্লাহ কেবলা পরিবর্তন করে কাবা করে দিয়েছেন। সেই জন্য নামাজ যদিও আল্লাহর, সেই নামাজের কেবলা পছন্দটা আমার নবীর। নামাজ যদিও আল্লাহর, সেই নামাজে সালাম দিতে হয় প্রিয় নবীকে। কি বলেন ঠিক কিনা? সেই জন্য তো আমরা আমাদের নবীর শান ও আজমতের কথা যখন বলি তখন এভাবে বলি, জিসকা কোই সানি নেহি वो नबी। একটু मोहब्बत বলবেন না? वो नबी हमारा है जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं, वो नबी। সবাই मोहब्बते वो नबी हमारा है, मुस्तफा के अज़मत का, मुस्तफा के अज़मत का हद ना किनारा है, जिसका कोई
अबू जहल ने भी कहा चांद दो टुकड़े करे। सुभान अल्लाह। अबू जहल ने भी कहा चांद दो टुकड़े करे। अरे वो भी कर दिखाया गे, वो भी कर दिखाया गे। वो नबी है मुस्तफ़ा की अज़मत का, मुस्तफ़ा की अज़मत का हद गना किनारा। सलातुनिया सलामुनिया। नाते मुस्तफ़ा पढ़ते भालो लागे ना खाराप लागे? এই নাতে মুস্তাফার কারণে, নবীর শানে মুস্তাফার কারণে আল্লাহর নবীর একজন সাহাবী, একমাত্র সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী একটা মিম্বর করে দিয়েছেন এবং দোয়া করেছেন, আল্লাহ তুমি জিবরিল আমিনের মাধ্যমে আমার হাসানকে সহযোগিতা করো। উনার কাজ কি? উনি শুধু নবীর শান ও আজমত পড়বে। চিৎকার দিয়ে বলেন সুবহান। সেই নবীর নাতে মুস্তাফা যদি আমরা পড়ি, আমাদের আশা কাল কিয়ামতের ময়দানে হাসরে আমরা হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থাকবো। রাজি আছি? যদি থাকি তাহলে যেখানেই নাতে মুস্তাফার সুর হবে ওখানেই আপনার কণ্ঠ যেন বাজে, ঠিক কিনা? এই জন্য শায়ের এই কলির লাস্টে লিখলেন, নাতে মুস্তফা পড়লে, নাতে মুস্তফা শুনলে, নাতে মুস্তফা পড়লে, नाते मुस्तफ़ा सुन ले, हमसे अपनी जीवन का वक्त सा गुजारा है। मुस्तफ़ा के अज़मत का, मुस्तफ़ा के अज़मत हाँ हद ना किनारा। আমরা সেই নবীর উম্মত, খুশি না বেজার? আল্লাহর নবী রহমতুল লিল আলামিন বলছেন, ও আমার প্রিয় উম্মতেরা, তোমরা কি কিয়ামত নিয়ে চিন্তিত? তোমরা কি সেই হাসরের ময়দান নিয়ে ভাবছো? তোমরা ভাববে না, তোমরা চিন্তা করবে না। তোমাদের চিন্তা নিরসন করার জন্য, তোমাদের দুঃখগুলো মুছে দেওয়ার জন্য, তোমাদের অপরাধগুলো ক্ষমা করিয়ে তোমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য হাসরের ময়দানে আমি তোমাদের জন্য 3 জায়গায় অপেক্ষা করব। তোমরা এই 3টা জায়গায় আমাকে খুঁজবে, কোথাও না কোথাও আমি থাকব। উম্মত আমার, আমাকে মিজানের পাল্লায় খুঁজো, আমি তোমার জন্য অপেক্ষা করব। সেখানে আমাকে পাওনি, তাহলে আমাকে পুলসিরাতের পারে খুঁজো, আমি সেখানে তোমার জন্য অপেক্ষা করব। যদি মিজানের পাল্লায় না পাও, যদি পুলসিরাতের পারে না পাও, উম্মত আমার, আমি তোমার জন্য হাউজে কাউসারে অপেক্ষা করব, তুমি সেখানে আমাকে পাবে। উম্মত ভাবছে নবী কোথায়, কোথায় যাব? রহমাতুল লিল আলামিন বলছে, ও আমার উম্মত, তোমার কি চিন্তা? কাল কিয়ামতের ময়দানে জান্নাতীদের কাতার হবে 120। কত? জান্নাতীদের কাতার হবে কত? 120। নবী বলেন, আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবী রাসূলদের উম্মতরা মিলে জান্নাতীদের কাতার হবে 40। নবী বলেন, আমার একা উম্মত জান্নাতীদের কাতার হবে 80। কি হবে? সব মিলে আমরা ডাবল। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর শান ও আজমতের মাহফিল দরকার আছে না নাই? কি বলেন, দরকার আছে না নাই? এই জাতীয় মাহফিলগুলোতে বসার দরকার আছে না নাই? এই জাতীয় মাহফিলগুলোতে সহযোগিতা করার দরকার আছে না নাই? কিছু করতে না পারলে যাওয়ার সময় আজকের মাহফিল কমিটিকে একটা ধন্যবাদ দিয়ে যাবেন। পারা যাবে না?
টাকার দরকার নাই, পয়সা দরকার নাই, ধন্যবাদ তো দিতে পারবেন। একটা ইন্সপিরেশন, অনুপ্রেরণা, উৎসাহ দিতে পারবেন না? যেন আগামী দিনগুলোতে আরও মহা সমারোহে ভাইয়েরা যেন এই আয়োজন করেন, কারণ তারা এই আয়োজন করলে আমরা নবীর প্রেমে গুনগুন করে নাচ পড়তে পারবো, ঠিক কিনা? যেদিন কেউ থাকবে না সেই নবীর সুপারিশ আমাদের দরকার আছে না নাই? নাই মনে হয়, আর একটু জোরে বলেন না। কবরে নবীকে লাগবে কিনা? হাসরে নবীকে লাগবে কিনা? আহা, ইমামে আলা হজরত ইমাম আহমদ রেজা খা ফাজলে বিরলভি আলাইহির রহমা কোরআন থেকে হাদিস থেকে বেছে বেছে নবীর প্রেমে কবরের অবস্থা, হাসরের অবস্থা লিখেছেন। তিনি লিখলেন, खड़े हैं मुने के नकीर सर पर, न कोई हामी न कोई यावर। खड़े हैं मुने के नकीर सर पर, न कोई हामी न कोई यावर। बता दो आकर मेरे पैगंबर, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है। उठा दो पर्दा दिखा दो, राह उठा दो पर दिखा दो कि नूरे बारी हिजाब में है। ज़मानो तारी हो रहा है कि मगर कब से निकाब में है। उठा दो पर्दा दिखा दो। आहा, आला हजरत बोलছেন, खड़े हैं मुनकर नकीर व सर पर, न कोई हामी न कोई यावर। हबीब, কবর তো একা রেখে আমার আপন জনরা আমাকে ফেলে চলে গেছে, আপনি ছাড়া তো এখন কেউ নাই। আপনি ছাড়া দয়া করবে কে? আপনি ছাড়া এই অন্ধকার কবরটাকে আলোকিত করবে কে? নবী আমার শিয়রে মুনকার নাকির দাঁড়িয়ে আছে। আজ আর কোনো আপনজন নাই, আজকে আর কোনো বন্ধু নাই। নবী আপনি আসুন, আপনি আমার প্রিয় নবী, এসে মুনকার নাকিরের এই কঠিন প্রশ্নে জবাব দিতে আমাকে একটু সহযোগিতা করুন। সেই সহযোগিতা দরকার আছে না নাই? হাসরে দরকার আছে না নাই? আলা হযরত বলছেন, খোদায়ে কাগর হ্যায় গজব পর খুলেগে बदकारियों का दफ्तर। बचा लो आकर शफीए महशर, बचा लो आकर शफीए महशर। तुम्हारा बंदा अजाब में है। उठा दो पर्दा दिखा दो। सलातुन या रसूल सलामुन या। इमाम आला हजरत बोलছেন, खुदाए कहर है गजब पर खुले हैं बदकारियों का दफ्तर। या रसूल अल्लाह, আল্লাহ তো কাহারিয়তে আছেন, আমাদের গুনাহগারদের আমলনামা তো খোলা হয়ে গেছে। ও নবী, বড় কঠিন অবস্থায় আছি, আপনি তো শফিয়ে মেহশর, আপনি তো সাহেবে মাকামে মাহমুদ। যেই ক্ষমতার বলে নবী আপনি সুপারিশ করবেন, আল্লাহ কবুল করবেন, সেই সুপারিশের চাদর থেকে আসুন না, আমাদেরকে একটু সুপারিশ করে এই কঠিন আযাব থেকে আপনার রহমত দিয়ে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যান।
সেই নবীকে কবরে হাসরে আল্লাহ আমাদেরকে নসিব করুক। সবাই বলি, আর উচ্চ আওয়াজে বলি। এই জন্য বলছিলাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ঈমানদারদের জন্য অনস্বীকার্য। রব্বে করিম এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অন্তরে অনুধাবন করে নবীর প্রেমে বাকিটা জীবন কাটানোর তৌফিক দিক। সবাই বলি এবার একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। এবার আসেন ভাইয়েরা, দ্বিতীয় একটা পয়েন্ট দিলেন, হক্কানি ওলিদেরকে কেন তাজিম করব? ওলি কারা? বন্ধু। ওলি মানে কি? বন্ধু। ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু। তো আল্লাহর বন্ধুদেরকে তো ঈমানদাররা এমনিতেও সম্মান করবে। কি বলেন, ঠিক কিনা? যার সাথে ভাই আল্লাহর বন্ধুত্ব আছে, কেউ যদি জানে যে এটা আমার আল্লাহর বন্ধু, তাহলে ঈমানদার কি কোনোদিন তাকে অসম্মান করবে? যেই আল্লাহর বন্ধু, ঈমানদার কোনোদিন তাকে অসম্মান করবে? কেন করবে না? কারণ ঈমানদার জানে এই দুনিয়ার জমিনে ইহকাল পরকালে আল্লাহর বন্ধুত্বের কত দাম, ঠিক কিনা? রব্বুল আলামিন কোরআন আল কারীমে বন্ধুদের ব্যাপারে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল কারীমের সূরা ইউনূসের ৬২তম আয়াতে ইলান করতে লাগলেন। আল্লাহ বলেন, আলা, সাবধান, সতর্ক। সাবধান, সতর্ক। কে বললেন? আরশের মালিক বললেন, ফরশের মালিক বললেন, রাতের দিনের মালিক বললেন, আসমান ও জমিনের মালিক বললেন, চাঁদ সূর্যের মালিক বললেন, এই গোটা কায়নাতের মালিক যিনি, তিনি বলেন, আলা, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ পড়েন। কে বললেন? আল্লাহ বললেন, যারা আল্লাহর বন্ধু এদের কোনো ভয়ও নাই, এদের কোনো চিন্তাও। তাহলে যাদের ভয় নাই, যাদের চিন্তা নাই, যাদের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে আয়াত নাজিল করে তাদের শান ও আজমতের কথা বলেন, ঈমানদার কি তাদেরকে সম্মান করবে না? ওলিদেরকে তারা অপমান করবে যারা ওলি চিনে না। কি বলেন, ঠিক কিনা? ওলিদের মাজারে তারা হামলা করবে যারা ওলি চিনে, ঠিক কিনা? ওলি তো তাদের জন্য যারা ঈমানদার, ঠিক কিনা? রব্বুল আলামিন কোরআন আল কারীমে বড় চমৎকার বলেছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ও হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। কাদের সাথে থাকো? এই জমানার সত্যবাদী যদি খুঁজেন, কাকে পাবেন? দেখবেন চোখ ঘুরালে গৌসে পাক ছাড়া কেউ আসে না নজরে, ঠিক কিনা? যেদিকেই দেখবেন সত্যবাদীকে, দেখবেন খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরিকে। যেদিকেই তাকাবেন দেখবেন হুজুর গৌসে মাইজ ভান্ডারকে। যেদিকেই দেখবেন দেখবেন হুজুর সৈয়দ আহমদ শাহ শ্রীকুটিকে। যেদিকেই দেখবেন সত্যবাদী দেখবেন গাজী দ্বীনে মিল্লাহ আল্লামা শেরে বাংলাকে। যেদিকেই দেখবেন দেখবেন ইমামে আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশিমিকে।
কি বলেন ঠিক কিনা? ঠিক কিনা? যেদিকেই তাকাবেন এই সত্যবাদী যাদের অনেকের পরকালীন সফর আপনারা দেখেছেন, যারা বিদায় বেলায় হেসেছে, জাতি যাদের জন্য কেঁদেছে। কি বলেন ঠিক কিনা? এরা হচ্ছে আল্লাহর বন্ধু। এরা নিজের জীবনটাকে রবের প্রেমে এমনভাবে বিলীন করেছেন, যেদিন তারা বিদায় নিচ্ছেন তাদের মাথায় ছিল পাগড়ি, মুখে ছিল নুরানি হাসি, পৃথিবীর বুকে সবার চোখে ছিল পানি। এই ওলি সত্যবাদীদের ইমাম হচ্ছেন হুজুর গৌসে পাক আব্দুল কাদের। উনি কেমন সত্যবাদী, কেমন ইনসাফ, কেমন ন্যায় নীতি অটুট ছিল। উনার দরবারে একজন খলিফা এসেছেন, খলিফা মুস্তানজিদ বিল্লাহ। হুজুরকে কিছু উপহার দিতে আসলেন। 10 ব্যাগ স্বর্ণ মুদ্রা আশরাফি নিয়ে গৌসে পাকের দরবারে খলিফা মুস্তানজিদ বিল্লাহ বললেন, হুজুর আপনার জন্য সামান্যটুকু উপহার আনলাম। গৌসে পাকের দরবারে খলিফা মুস্তানজিদ বিল্লাহ 10 ব্যাগ স্বর্ণ মুদ্রা নিয়ে আসলেন গৌসে পাককে উপহার দিবেন। যেই স্বর্ণ মুদ্রাগুলো এত ভারী ছিল, যেগুলো 10 জন খাদেম বহন করে এনেছেন। বারবার বলছেন, হুজুর আমার পক্ষ থেকে এই নজরানা গ্রহণ করুন। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী কোনোভাবেই এই নজরানা নেবেন না। স্বর্ণ হোক চাঁদি হোক, ওলিদের জন্য কি? এরা তো 2 কুলের বাদশাহ, এরা 2 কুলের, ওদের জন্য স্বর্ণ মুদ্রা কি? হুজুর গৌসে পাক আদল ইনসাফ সত্যবাদীর মূর্ত প্রতীক। তিনি বললেন, তোমার এই স্বর্ণ আশরাফি আমার লাগবে না, আমি তোমার এই স্বর্ণ মুদ্রা নেব না। কিন্তু খলিফা মুস্তানজিদ বিল্লাহ বারবার জোর করার কারণে, বারবার জোর করার কারণে হুজুর গৌসে পাক এক পর্যায়ে 2টা ব্যাগ 2 হাতে নিলেন। এই ব্যাগগুলোকে তিনি ধুমড়ে মুচড়ে একেবারে ব্যাগের অবস্থা খারাপ। এক পর্যায়ে দেখা গেল সেই ব্যাগগুলো দিয়ে রক্ত পড়তেছে। কি পড়তেছে? যখন ওই স্বর্ণ মুদ্রার ব্যাগকে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী চিপতে লাগলেন, এলোমর্ত করতে লাগলেন, দুমড়ে মুচড়ে ভেঙে ফেলতে লাগলেন, তখন ওই ব্যাগগুলো দিয়ে হঠাৎ করে রক্ত বের হতে লাগলো। এবার গৌসে পাক ডাক দিলেন, এই খলিফা মুস্তানজিদ বিল্লাহ, তোমার কি লজ্জা করে না? তোমার কি ভয় করে না? জনগণের রক্ত চুষা টাকা তুমি গৌসে পাকের দরবারে উপহার এনেছো, তোমার কি লজ্জা করে না? এগুলো তো জনগণের মারা টাকা, জনগণের রক্ত চোষা এই স্বর্ণ মুদ্রা তুমি গৌসে পাকের দরবারে উপহার দিতে আসলা, তোমার কি লজ্জা করে না? এই বলতে গিয়ে রক্ত প্রবাহ দেখতে গিয়ে খলিফা মুস্তানজিদ বিল্লাহ বেহুশ হয়ে গেছে। হুজুর গৌসে পাক বলছেন, যদি এই খলিফার সাথে আমার নবীর সাথে বংশীয় একটা সূত্র না থাকতো, আমি এই রক্ত তার ঘর পর্যন্ত প্রবাহিত করতাম। ইনি হচ্ছেন গৌসে পাক, যাদেরকে টাকা দিয়ে কেনা যায়, যারা স্বর্ণ মুদ্রা আশরাফির উপরে দাঁড়িয়ে ইসলামকে কায়েম করেছেন। কেমনে করেছেন? তারা জীবনটাকে নবীর প্রেমে বিলীন করে দিয়ে আল্লাহর মকবুল হয়েছেন। তাই তো তিনি বলছেন, নজরতু ইলা বিলাদিল্লাহি জামান কা খারদালাতিন আলা হুকমি ইত্তিসালি আসসালামে নূরে চশমে আসসালামে। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, আমি আল্লাহর এমন প্রিয় হয়ে গেলাম, নবীর দরবারে আমি এমন মকবুল হয়ে গেলাম, আমার অবস্থা কি জানো? ও আমার মুরিদেরা, শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহর এত প্রিয় হয়ে গেলাম, যখন আমি আল্লাহর এই কায়নাতের দিকে নজর করি, সুবহানাল্লাহ, যখন আমি আল্লাহর এই কায়নাতের দিকে নজর করি, আল্লাহর গোটা কায়নাত আমার হাতের এই তালুতে একটা সরিষার দানার পরিমাণ উপস্থিত হয়। আমি এক নজরে আল্লাহর গোটা কায়নাত ভ্রমণ করি। আমি গোটা কায়নাত
ভ্রমণ করি। এই জন্য তো সহিহ বুখারী শরীফের কিতাবুর রিকাক বাবুত তাওয়াদু লম্বা এক হাদিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস, ইমাম বুখারী বর্ণনা করছেন, যারা আল্লাহর বন্ধু হয়, যারা আল্লাহর বিলায়াতে ধন্য হয়, যারা আল্লাহর ওলি হয়ে যায়, এদের হাত এদের থাকে না, এদের কদম এদের থাকে না, এদের দৃষ্টি এদের থাকে না, এদের শ্রবণ শক্তি এদের থাকে না, এগুলো আল্লাহর কুদরতি দৃষ্টি শক্তিতে পরিচালিত হয়, আল্লাহর কুদরতি শ্রবণ শক্তিতে পরিচালিত হয়, আল্লাহর কুদরতি হাতে পরিচালিত হয়, আল্লাহর কুদরতি কদমে পরিচালিত হয়। অর্থাৎ সাধারণ মানুষ যেরকম, এরা সেরকম নয়, এরা অসাধারণ। এরা বান্দা তো আছে, তবে এরা বন্ধু। বান্দা তো সবাই, বন্ধু সবাই, কি বলেন ঠিক কিনা? সবাই বান্দা, তবে সবাই বন্ধু। তবে যিনি বন্ধু তিনি বান্দা বন্দিগি করে আল্লাহর বন্ধুত্ব পেয়েছেন, ঠিক কিনা? এই জন্য বলছে, আমাকে আপনাকে কাছ থেকে ডাকলে শুনি, দূর থেকে ডাকলে কাছে দেখি, দূরে দেখি, কাছে ধরতে পারি, দূরে ধরতে পারি, কদম এক দুই কদম যায়, সামনের দিকে যাবে। কিন্তু যারা আল্লাহর ওলি, এদেরকে শহর থেকে ডাক দিলে দূর থেকে শুনবে, এদেরকে মাশরিক থেকে ডাক দিলে মাগরিবে শুনবে, পূর্ব থেকে ডাক দিলে পশ্চিমে শুনবে। কেন? এদের শ্রবণ শক্তি এদের নাই। এই জন্য শায়েররা বড় সুন্দর লিখেছেন, ভক্তের বিপদে হলে পূর্ব পারে তুমি যদি থাকো পশ্চিম পারে, ভক্তের বিপদে হলে পূর্ব পারে তুমি যদি থাকো পশ্চিম পারে। আরে ডাকার মতো যদি ডাকতে জানে, ডাকার মতো যদি ডাকতে জানে, দূর করো ভক্তের পেরেশানি, বলো হে আব্দুল কাদের নি, বলো হে আব্দুল কাদের নি, বলো হে আব্দুল কাদের। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলছে যেখান থেকে ডাকবেন সেখান থেকে শুনবে। এটা অস্বাভাবিক নয়। কেন? নবী হাদিসে বলছেন যে আল্লাহর ওলি যারা, এদের কান তো এদের নাই, এটা আল্লাহর কুদরতি কান হয়ে গেছে। এখন যখন শ্রবণ শক্তি আল্লাহর হয়ে যায়, এদের জন্য কাছে আর দূরে কি বলেন ঠিক কিনা? এদের জন্য কাছে আর দূরে বলতে কোনো কিছু, এদের জন্য সব লেভেল। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর জীবনীতে ওলামায়ে কেরামের কণ্ঠে আজীবন শুনেছেন, তিনি মুর্দা ব্যক্তিকে জিন্দা করেছেন। কেন? কারণ উপরে আর নিচে এদের জন্য এক সমান, জমিনের উপর আর নিচে এদের জন্য কি এক সমান। কেন? এটাও সহিহ বুখারী শরীফের সেই হাদিসের মধ্যে আছে যে আল্লাহর নবী হাদিসে কুদসিতে বলছেন, আল্লাহর বন্ধু যারা, এদের অবস্থা কি? বলে ওয়ালা ইনিস্তাআযানি লা উঈযান্না, যখনই এরা আল্লাহর দরবারে কোনো সাহায্য চায়, কোনো আশ্রয় চায়, রব্বুল আলামিন সাথে সাথে এদেরকে দয়া করে। এই জন্য আমরা নৌকাতে উঠলে ভয় পাই। আর শাহে মোহসেন আল আরবি উনি পাথর দিয়ে সমুদ্র পার করে চলে আসলেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হচ্ছে কোর্ট বিল্ডিং এর মধ্যে ফাইল একটা দিয়েছি, আর একটা দিতে গেলে অবস্থা খারাপ, ওটার জন্য সময় মুলতবি করে আবার ডেট দিতে হয়। কিন্তু শাহিন শাহে আদালত, শাহে আমানত চোখের পলকে ফাইল নিয়ে চলে আসলেন। কি বলেন ঠিক কি না? এটা হচ্ছে তাদের জন্য সহজ ব্যাপার, এগুলো ওনাদের জন্য কোনো কঠিন ব্যাপার নয়। কেন? কারণ এরা চাইলে আল্লাহ দেয়, এরা চাইলে আল্লাহ। এই জন্য যারা কাদেরিয়া সিলসিলার মুরিদ, এদের জন্য এই কথাটা মন থেকে শুনে রাখবেন। সেটা কি? হুজুর গৌসে পাকের এই সিলসিলা, এই তরিকার যারা মুরিদ, এরা যদি বাস্তবিক পক্ষে হুজুর এর তরিকা ইমানের সাথে, ইখলাসের সাথে নিজের জীবনে ধারণ করতে পারেন, তাহলে কাদেরিয়া তরিকার কোনো মুরিদ তওবা ছাড়া ইন্তেকাল করবে না। তওবা ছাড়া কি করবে না? ইন্তেকাল করবে না। শায়েররা সেটাই লিখেছেন, আমাদের জানে আলম রেজা সাহেবরা সেগুলোই পড়েন। মুরিদি লা তাখাফে
तसल्ली दी गुलामों को, क़यामत तक रहे बंदा बेखौफे गौसे आज़म का। खुदा के फजल से हम पर है साया, गौसे खुदा के फजल से हम पर है साया। हमें दोनों जहां में है सहारा, गौसे आज़म का। চিৎকার দিয়ে বলেন সুবহান। আমাদের দুই জাহানে কোনো চিন্তা, কারণ আমাদের ইমাম যিনি তিনি বাদে শাহে আউলিয়া, তিনি বাদে শাহে। এই জন্য শুরুতে যে কথাটা বলছিলাম যে মুজাদ্দিদ আল ফেসানি শেখ আহমদ সরহিন্দি ফারুকি রহমতুল্লাহ আলাইহিল বারি তিনি লিখলেন আফালাত শুমুসুল আউয়ালিন ওয়া শামসুনা আবাদান আলা ফালাকিল উলা লা তাগরুব। তিনি বলেন আগের যারা ইমাম তাদের প্রত্যেকের সূর্য সময়ে সময়ে ডুবে গেছে, তবে আমাদের ইমাম গৌসে পাক যার সূর্য সেদিন থেকে জ্বলছে আজকের দিন পর্যন্ত উদীয়মান আছে, এখনো আলো দিচ্ছে, কিয়ামত পর্যন্ত আলো দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহান। সেই প্রেমেই সিক্ত হয়েছেন হযরত ওয়াইসুল কারানী। হযরত ওয়াইসুল কারানী আমার আলোচনার শেষ সাবজেক্ট। ওয়াইস আল কারানী করণ শহরের এমন এক প্রেমিক যিনি নবীকে দেখে নাই, তবে নবীকে জয় করেছেন। দেখেনি নবীকে, না দেখেই জয় করা। বুঝতেছেন প্রেমের অবস্থাটা কি, ভালোবাসার অবস্থাটা কি। এমন অবস্থা আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী এটা ওসিয়ত করে গেছেন, করণ শহরের আমার এক দিওয়ানা আছে যার নাম ওয়াইস আল কারানী, তার সাথে যেদিন তোমাদের দেখা হয়ে যাবে সর্বপ্রথম তোমরা তার কাছে তোমাদের জন্য দোয়া চাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলবে নবী বলেছেন নবীর গুনাহগার উম্মতের জন্য এ ওয়াইস আল কারানী আপনি একটু দোয়া করেন। একটা বিষয় এখানে শেখার আছে, জানার আছে। নবীজিকে যারা দেখেছেন তারা সাহাবী, যারা দেখেছেন তারা কি সাহাবী, আর যারা দেখে নাই সাহাবীদের দেখেছে তারা তাবেঈ। উঁচু আওয়াজে বলেন সুবহান। মর্যাদার স্তর খেয়াল করলে আপনি দেখবেন যে সাহাবীর স্তর উপরে, এরপরে তাবেঈ, এরপরে তবে তাবেঈ। কিন্তু বড় চমৎকার ব্যাপার, নবীর প্রেমে হযরত ওয়াইস আল কারানী কিভাবে সিক্ত ছিলেন, কিভাবে সিক্ত ছিলেন যে আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবীদেরকে নবী বলছেন আমার ওয়াইস আল কারানীর কাছে তোমরা তোমাদের জন্য দোয়া চাইবে, এরপরে আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া চাইবে। এবং আপনারা আশ্চর্য হবেন, হুজুর ওয়াইস আল কারানী উনি হচ্ছেন খায়রুত তাবেঈ, তাবেঈদের মধ্যে একেবারে শীর্ষ যার অবস্থান, আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস জগতের অন্যতম শ্রেষ্ঠ ইমাম, যার কিতাব সহিহ বুখারীর পরে এই কায়নাতে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ইমাম আবুল হাজ্জাজ, ইমাম আবুল হুসাইন আল কুশাইরি, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, যার শ্রেষ্ঠ কিতাব সহিহ মুসলিম শরীফ, উনি ওখানে হযরত ওয়াইস আল কারানীর নামে দুটো হাদিস দিয়ে একটি অধ্যায় করেছেন। সুবহানাল্লাহ। উনার নামে আলাদা একটা অধ্যায় আছে মুসলিম শরীফে। তাইলে বুঝতেই পারতেছেন এটা কেমন আসে, কেমন ওয়াইস আল কারানী নবীজিকে একবার দেখতে এসেছিলেন। সিরাত গ্রন্থগুলোতে মুসান্নিফরা এভাবে লিখেছেন যে এসেছিলেন দেখা করার জন্য, কিন্তু নবীজির দেখা পান নাই। আল্লাহর নবীজির দেখা না পেয়ে তাকে আবার চলে যেতে হয়েছিল। কেন? কারণ বাসায় উনার বৃদ্ধা মা ছিল। কে ছিল?
বৃদ্ধা মা ছিল, মায়ের সেবায় নবী সিক্ত হতে বলেছেন বলে নবীজির দিদারে সর্বোচ্চ ধন্য হওয়ার পরেও মায়ের খেদমত থেকে একটু সময় তিনি নিজেকে বিচ্ছিন্ন করে। কিন্তু আজকের দিনে আশেকে রসুল দাবিদার মাকে কষ্ট দেয়, আশেকে বলি দাবিদার মায়ের কথা শুনে না, মাকে বড় কথা বলে মায়ের সাথে আলাদা খায়। কি খায়? আলাদা খায়। এতদিন একসাথে খেতে পেরেছে, যেই মাত্র একজন নতুন সঙ্গী এসে গেছে এবার আর একসাথে খেতে পারতেছে। মা থাকে কুড়ে ঘরে, ছেলে থাকে ফ্ল্যাটে। আমার দেশে এরকম অনেক ছেলে আছে যারা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে ফ্ল্যাট যেটা ছিল ওটাও বিক্রি করে সে অস্ট্রেলিয়া সেটেল। আচ্ছা, এ কি বেঁচে গেছে না বেজে গেছে? বলেন, বেঁচে গেছে না বেজে গেছে? সে মনে করতেছে মনে হয় আমি বেঁচে গেছি। না না, বেঁচে যান নাই, আপনি আজীবনের জন্য বেঁচে গেছেন। এমন জায়গায় বাজলেন এখান থেকে আর কেউ ছোটাতে পারবে? আপনি যত বড়ই আল্লামা হন, মায়ের দোয়া যদি সাথে না থাকে, বাবার দোয়া যদি সাথে না থাকে, এই গোটা কায়নাত আপনার হলেও কোনো লাভ নেই। কি বলেন, ঠিক কিনা ভাই? আমরা আজকে অনেকে নামাজি দাবিদার, হাজি সাহেব, আলহাজ, বড় বড় সমাজ সেবক, আমাদের রোজা, আমাদের তাহাজ্জুদের কথা শুনলে মানুষ পড়ে যাবে, এত ইবাদত, কিন্তু মায়ের সাথে সম্পর্ক। আপনি এটা মন থেকে আজকের এই আলোচনা থেকে এটা নোট করতে পারবেন। সেটা কি? সেটা হচ্ছে আপনার এই নামাজ, আপনার এই রোজা, আপনার এই হজ, আপনার এই যাকাত, আপনার এই ন্যায় নিষ্ঠা কোনো কাজে আসবে না যদি মা সাথে না থাকে। কোনো কাজে আসবে না যদি বাবা আপনার সাথে না থাকে। আপনি নামাজি হতে, আপনি আল্লামা, আপনি বক্তা, আপনি প্রধান বক্তা মাহফিলে, কোনো লাভ হবে না যদি মায়ের দোয়া আমার সাথে না থাকে। মানুষের সাময়িক বাহবা পেলেও আল্লাহর দরবারে মকবুল হওয়ার সুযোগ কেন? রহমাতুল্লিল আলামিন বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। নবী বলছেন, সেই সন্তানের প্রতি আল্লাহ 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 রাজি যার উপরে তার মা বাবা রাজি। যেই সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট, নারাজ, আমার আল্লাহ তার প্রতি নারাজ। আপনারা তো জানেন হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিল বারি জগৎ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, ওলিকুল সম্রাট ছিলেন, সুলতানুল আরিফিন বায়েজিদ বুস্তামি। উনি কেমনে এত বড় আল্লাহর ওলি হলেন? আপনারা জানেন, এক শীতের রাত্রিতে মা পানি চেয়েছেন। মায়ের তৃষ্ণা নিবারণ করার জন্য ঘুমন্ত চোখে মায়ের সে আবদার মেটাতে ছেলে যখন কলসিতে গিয়ে দেখে পানি নাই, দুটো হাত তুলে দিয়েছেন, আল্লাহ তুমি আমার সন্তান বায়েজিদকে যুগের শ্রেষ্ঠ ওলি বানিয়ে দিও। কি বানিয়ে দিও? বানিয়েছে কিনা? বানায়নি মনে হয়, আওয়াজে তো হদ্দ মনে হয় না বানায়, বানাইছে তো। আচ্ছা, আল্লাহ চাইলে আপনার মায়ের দোয়ায় আপনাকে ওলি বানাতে পারে কিনা? কোনো অসুবিধা আছে? কোনো মানা আছে? কোনো নিষেধ আছে? তাহলে আজকে গিয়েই মায়ের সাথে কোনো ভুল ত্রুটি থাকলে এটা সমাধান করার দরকার আছে না নাই? মায়ের মনে আঘাত দিলে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? একবার যদি পর্দা করে ফেলে, কোটি টাকা খরচ করলো আর খুঁজে পাবেন না। এই জন্য বায়েজিদ বুস্তামির ইতিহাস আমাদের সামনে। মাকে মেনেছেন, জেনেছেন, ভালো বেসেছেন বলে তিনি আল্লাহর ওলি হয়েছেন। শায়েররা লিখেছেন, চমৎকার করে নাত খাড়া পড়েছেন, আল্লাহর ওলি বায়েজিদের বিরলে ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। আল্লাহর ওলি বায়েজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য দোয়া করলেন, ছেলের জন্য দোয়া করলেন, মায়ে দুহাত তুলে, মা কেন এত দামি? কলে বলো মা কেন এত দামি? জানে না সকলে, জানতো যদি পড়ে
আসো। এটাই বলছিলাম ভাইয়েরা, যে বিষয়গুলো দিয়েছেন এই বিষয়গুলোর আলোকে বাকিটা জীবন আল্লাহ পাক আমাদেরকে নবীর প্রেম অন্তরে লালন করে আল্লাহর ওলিদের জীবনী অনুসরণ করে আল্লাহ পাওয়ার জন্য যেই কাজগুলো করা দরকার সেই কাজগুলো করার, বিশেষ করে ইবাদতপূর্ণ জীবন যাপন করে মৃত্যু আসার পূর্বে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলি মায়ের মনে কষ্ট দেওয়া যাবে, বাবার মনে কষ্ট দেওয়া যাবে, পরের হক নষ্ট করা যাবে, সে যেই হোক হালাল পন্থায় উপার্জন করতে হবে ঈমান ও ইসলামের সাথে। আল্লাহ আমাদেরকে সাকারাতের কঠিন বিছানায় দয়াল নবীকে দেখে দেখে কালেমা পড়ে পড়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আরো উচ্চ আওয়াজে বলি, আরো চিৎকার দিয়ে বলি। আগামী দিন নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে, সে প্রত্যাশায় ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।